মানুষদের যদি পার্থিব জগতে ফল দিতেন, তাহলে এই মানুষের পার্থিব জগতে জীবন ধারণ করা অসম্ভব হয়ে যেত। আল্লাহ তাআলা মানুষকে তার কিছু কিছু কর্মের ফল এই পার্থিব জগতে প্রদান করে থাকেন। মানুষকে তার কর্মের কিছু কিছু ফল পার্থিব জগতে প্রদান করে থাকেন। উদ্দেশ্য একটাই, যাতে মানুষ ভুল বুঝতে পেরে সঠিক পথে ফিরে আসে। শরীয়তকে লঙ্ঘন করা হলো বিপর্যয়ের অন্যতম কারণ, যা আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, ফালইয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ। আল্লাহ তাআলা বলেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে, তাদেরকে ফিতনা, তাদের উপরে ফিতনা নেমে আসবে, তাদের উপরে বিপর্যয় নেমে আসবে। ফিতনা এবং বিপর্যয় নেমে আসার অন্যতম কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের বিরুদ্ধাচরণ। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, উহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন সাহাবীকে উহুদ পাহাড়ের চূড়ায় নির্ধারণ করে দিয়েছিলেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, এই বার্তা দিয়ে যে যদি আমাদেরকে দেখো যে আমাদেরকে পাখিতে ছো মেরে নিয়ে যাচ্ছে, কোন বর্ণনায় আছে টুকরো করা হচ্ছে। বুখারী, মুসনাদ আহমদ, বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে। বুখারী, সুনান আবি দাউদ, মুসনাদ আহমদ, বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে। যদি দেখো আমাদেরকে পাখিতে ছো মেরে নিয়ে যাচ্ছে, কোন বর্ণনায় আছে আমাদেরকে টুকরো করা হচ্ছে, অর্থাৎ আমাদেরকে হত্যা করা হচ্ছে, আমাদেরকে হত্যা করা হচ্ছে, আর তারপরে আমাদের লাশগুলোকে পাখিতে নিয়ে যাচ্ছে, তারপরেও দ্বিতীয় বার্তা তোমাদের কাছে না যাওয়া পর্যন্ত তোমরা আমাদের সঙ্গ দেবে না। আর যদি দেখো আমরা শত্রুদেরকে পর্যদস্ত করেছি, শত্রুদেরকে পরাজিত করেছি, তাদের ছেড়ে যাওয়া গনিমতের মাল আমরা সংগ্রহ করছি, তাহলেও তোমরা স্বস্থান ত্যাগ করবে না, তোমরা স্বস্থান ত্যাগ করে আমাদের সঙ্গ দেবে না গনিমতের মাল সংগ্রহের জন্য, যতক্ষণ না দ্বিতীয় বার্তা যাবে। উহুদ যুদ্ধের প্রারম্ভেই ইসলামের জয় জয়কার, ইসলামের পতাকা উড়ছে, মুশরিকরা যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে, তাদের ছেড়ে যাওয়া সম্পদ গনিমতের মাল সাহাবায়ে কেরাম সংগ্রহ করছেন। পাহাড়ের চূড়ায় যারা ছিলেন তারা আপসে বলা বলি করছেন, আর কিসের অপেক্ষা, আমরাও যাই, আমরাও এবার গনিমতের মাল সংগ্রহ করি। তাদের উদ্দেশ্য জেনে রাখবেন, তাদের উদ্দেশ্য আদৌ ছিল না যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করব। তাদের উদ্দেশ্য আদৌ ছিল না যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানব না। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীটিকে হালকা ভাবে নিয়েছিল। আরে যুদ্ধে তো জয় হয়ে গেছে, মুশরিকরা তাদের যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে, তো আমরা নেমে যাই তাড়াতাড়ি, আমরা ওই গনিমতের মালগুলো সংগ্রহ করি, তাহলে কাজ দ্রুত সমাধান হয়ে যাবে। তাদের ভাবনা ছিল এটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবেন না, এটা তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল না। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণ করিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, আনাসিতুম মা ক্বালা লাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমূল্য মুখে নিঃসৃত বাণী ভুলে গিয়েছো? এ কথা স্মরণ করিয়ে দেওয়া সত্ত্বেও তারা নেমে গেলেন। আসলে তারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করছে এমন নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীটিকে তারা হালকা ভাবে নিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীটিকে তারা হালকা ভাবে নিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যুদ্ধে জয় হোক অথবা পরাজয় হোক, তোমাদের কাছে আমার বার্তা না যাওয়া পর্যন্ত ওই পাহাড়ের চূড়া থেকে নামবে না। যখন তারা দেখলেন যে যুদ্ধে জয় হয়ে গেছে, মুশরিকরা যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে, আর সাহাবায়ে কেরাম তাদের সঙ্গী সাথী গনিমতের মাল সংগ্রহ করছেন, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীটিকে হালকা ভাবে নিলেন, পাহাড়ের চূড়া থেকে সিংহভাগ নেমে গেলেন। পরিণতি কি হয়েছিল জানেন? 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বাণীকে হালকা ভাবে নেওয়ার পরিণতি হলো যে 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দাঁত ভেঙে গিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আহত হয়েছিলেন এই উহুদের যুদ্ধে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিন্দুমাত্র ত্রুটি ছিল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিন্দুমাত্র ভুল ছিল না। সহিহ বুখারীর হাদিস, সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 139 নম্বর আয়াত এই প্রেক্ষাপটে অবতীর্ণ হয়।
আপনার তাফসির ইবনে কাসির বা হাসানুল বায়ান বা তাফসিরে জাকারিয়া, বিভিন্ন তাফসির আপনারা দেখতে পারেন, খুব সহজেই এই বিষয়টি আপনারা সেখানে পেয়ে যাবেন। আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিন্দু মাত্র ভুল ছিল না, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হলেন কিছু সাহাবীদের একটু ভুলের কারণে। তো পৃথিবীতে যারা আক্রান্ত হচ্ছে, পৃথিবীতে যারা মার খাচ্ছে, পৃথিবীতে যাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে, এটা ভাববেন না যে হয়তো তারা অপরাধী। যাদেরকে নিহত করা হচ্ছে, মারা হচ্ছে, সে অপরাধীও হতে পারে, আবার সে অপরাধ মুক্তও হতে পারে। হয়তো আমার এবং আপনার অপরাধের কারণে আমার আপনার ভাই মার খাচ্ছে। আমাদের আত্মসমীক্ষা করা একান্ত দরকার। আল্লাহ বলছেন, ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের বিরুদ্ধাচরণ করে, তাদের ভয় করা উচিত, তাদের সতর্ক হওয়া উচিত যে তাদের উপরে বিপর্যয় নেমে আসবে, অথবা তাদের উপরে লাঞ্ছনাদায়ক শাস্তি আবর্তিত হবে। আজ বিশ্বে মুসলিম জাতি নানা জুলম নির্যাতনের শিকার, নানা ফিতনার, নানা সমস্যার আজকে আমরা সম্মুখীন। আমরা যদি আমাদের পরিবারে, আমাদের সমাজের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা নিজেরাই নানা সমস্যায়, নানা ফিতনায় ভুক্তভোগী। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে অমান্য করার হচ্ছে ফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। সহিহ বুখারী হাদিস নম্বর 5096, সহিহ মুসলিম হাদিস নম্বর 2740। কি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আমি আমার পরে, অর্থাৎ আমার ইন্তেকালের পরে পুরুষদের জন্য মহিলাদের থেকে অধিক ক্ষতিকর কোন ফিতনা ছেড়ে যাচ্ছি না। অধিক ক্ষতিকর কোন ফিতনা ছাড়িনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি কোন পুরুষদের জন্য মহিলাদের থেকে অধিকতর ক্ষতিকর কোন ফিতনা ছেড়ে গেলাম না আমার ইন্তেকালের পরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইন্তেকালের পরে যে ফিতনার কথা বললেন, পুরুষদের জন্য সব থেকে বড় ফিতনা, ক্ষতিকর তা হলো মহিলা। আমার মা এবং বোনেরা, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এর অর্থ এই নয় যে আপনারা বাস্তবিক অর্থেই সকলেই পুরুষদের জন্য ক্ষতিকর, সকলেই পুরুষদের জন্য ক্ষতিকর, এমনটি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়াল মারাতুস সালিহা। দুনিয়ার সমস্ত সম্পদই, পুরো দুনিয়াটাই হলো সম্পদ। ইন্নাদ দুনিয়া মাতা, দুনিয়াটাই হলো সম্পদ। ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা, পুরো দুনিয়াটাই হলো সম্পদ। দুনিয়াতে যা কিছু আছে সবই সম্পদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আর বলছেন, ওয়া খায়রু মাতাইদ দুনিয়াল মারাতুস সালিহা, আর দুনিয়াতে যত সম্পদ আছে সব থেকে মূল্যবান সম্পদ হলো সৎ নারী। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে সব নারী যে ক্ষতি করে এমনটি না, তবে কিছু নারী আছে যা পুরুষদের জন্য সর্বাধিক ক্ষতিকর। এদিকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত করেছে। আল্লাহ তাআলা বলেন, যুয়্যিনা লিন-নিসাই হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ তাআলা বলছেন, মানুষের জন্য সুশোভিত করা হয়েছে প্রবৃত্তির ভালোবাসা,
মানুষের জন্য সুশোভিত করা হয়েছে প্রবৃত্তির ভালোবাসা। তারপরে আল্লাহ তাআলা বলছেন নারী, সেই প্রবৃত্তির ভালোবাসাগুলো কি কি আল্লাহ তাআলা বলছেন, নারী, সন্তানাদি, রাশি রাশি সোনা রূপা, চিহ্নিত ঘোড়া, রাশি রাশি সোনা রূপা, চিহ্নিত ঘোড়া, গবাদি পশু ও শস্য ক্ষেত। আল্লাহ বলছেন এগুলো দুনিয়ার জীবনের ভোগ সামগ্রী, আর আল্লাহ তার নিকট রয়েছে উত্তম প্রত্যাবর্তন স্থল। সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াত। আল্লাহ তাআলা নিজেই স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছেন যে নারী, সন্তান, সন্ততি, রাশি রাশি, কাঁড়ি কাঁড়ি, সোনা রূপা, চিহ্নিত ঘোড়া, যে সমস্ত ঘোড়াগুলো যুদ্ধে সাধারণত ব্যবহৃত হয়, কিভাবে খাইয়ে দাইয়ে লালন পালন করা হয়ে থাকে, যে সৈন্যদের কাছে থাকে, আমাদের ভারতীয় সৈন্যদের কাছে ঘোড়া রয়েছে, যে সেই ঘোড়াগুলো দেখবেন কতটা একদম হৃষ্টপুষ্ট, তাদেরকে আপনার যুদ্ধের জন্যই প্রস্তুত করা হয়ে থাকে। আর যখন আপনার মিসাইল ছিল না, এরোপ্লেন ছিল না, তখন 1 নম্বর যুদ্ধাস্ত্র হিসেবে আপনার এই ঘোড়াই ব্যবহৃত হতো। তো আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে চিহ্নিত ঘোড়া বলতে সে সমস্ত গবাদি পশু, মানুষের প্রিয় শস্য ক্ষেত। আল্লাহ তাআলা বলছেন এগুলো প্রবৃত্তির ভালোবাসা, স্বভাবগত ভাবেই, জন্মগত ভাবেই এগুলোর প্রতি মানুষের একটা টান আছে, এগুলো মানুষের একটা আকর্ষণ আছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেইভাবে সৃষ্টি করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা আমাদের পুরুষদের মধ্যে প্রবৃত্তির ভালোবাসা রেখে দিয়েছে। নারীদের প্রতি পুরুষের একটা আকর্ষণ আছে, একটা ভালোবাসা আছে, একটা টান আছে। প্রবৃত্তিগত ভাবে, জন্মগত ভাবে আল্লাহ তাআলা মানুষের হৃদয়ে, অন্তরে এটাকে রেখে দিয়েছেন। সোনা রূপা, টাকা পয়সা, একটা বাচ্চা ছেলেও কাগজকে ছিঁড়ে, টাকা দিলে ছিঁড়বে? যে বাচ্চা অবুঝ, বাচ্চাটা টাকা বুঝে না, ও কিন্তু টাকা, মায়া মমতা কিছুটা হলেও বুঝে। কাগজ দেন, সহজে দেবেন, আপনি টাকা দেন, সোনা এবং রূপা। তো এগুলোর যে মায়া মমতা রয়েছে, পুরুষের মহিলাদের প্রতি আকর্ষণ আছে স্বভাবগত ভাবেই। এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিইমরাতিন ইল্লা কানা সালিসাহুমা শাইতান। কোন পুরুষ যাতে কোন মহিলার সাথে নির্জনে একত্রিত না হয়, কোন পুরুষ যাতে কোন মহিলার সাথে নির্জনে একত্রিত না হয়। যদি একত্রিত হয় তাহলে তাদের তৃতীয় জন হবে শয়তান। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার মেয়ে আছে, শুধু সাবালিকা বলে নয়, আপনি এমন পুরুষের কাছে আপনি টিউশন পড়তে দিয়েছেন, প্রাইভেট পড়তে দিয়েছেন, যে মেহরাম নয়, মেহরাম অর্থাৎ যার সাথে স্থায়ী ভাবে বিবাহ অবৈধ। জি, ভগ্নিপতি নয়। তার কারণ ভগ্নিপতির সাথে তার শালীর অর্থাৎ জামাইয়ের সাথে মেয়ের বিবাহ অবৈধ, এটা সাময়িক। যদি মেয়ে মারা যায়, জামাইয়ের স্ত্রী যদি মারা যায়, তাহলে আবার অন্য মেয়েকে সে বিয়ে করতে পারে, তো সে মেহরামের অন্তর্ভুক্ত নয়। আজকে দেখছেন না, স্ত্রীকে রেখে দিয়ে ভগ্নিপতি শালীকে নিয়ে উধাও। আজকে দেখছেন না, আপনার প্রাইভেট মাস্টার, যার কাছে আপনি প্রাইভেট পড়তে দিয়েছেন, বিশ্বাস করে তার সাথেই মেয়ে উধাও হয়ে যাচ্ছে। আপনার গুজরাটে কোচি মেয়ে, কিছুদিন আগে ঘটনাটা বলেছিলাম, আপনার 3 বা 4 এর মেয়ে, 58 বছরের শিক্ষক, বাপ বা দাদা তুল্য, 58 বছরের প্রাইমারি স্কুলের শিক্ষক, আপনার ওই মেয়ের
মা শিক্ষকের সাথে স্কুলে তাকে নিয়ে যেতে দিয়েছে, সেই তাকে বলাৎকার করে ধর্ষণ করে হত্যা করে দিয়েছে। এটা পত্রপত্রিকায়, আনন্দবাজার পত্রিকা তো আপনার বের হয়েছে। আপনার নদিয়াতে স্কুল শিক্ষক যে বার্ধক্য উপনীত হতে যাচ্ছে, কয়েক বছর পরে রিটায়ার্ড হবে, সেও আপনার নাতি পতিতুল্য মেয়েকে সে ধর্ষণ করে হত্যা করছে। কোথায় নিরাপদ? আল্লাহ বলছেন যে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে প্রবৃত্তির ভালোবাসা। আমার আপনার অন্তরে যে প্রবৃত্তি আছে, জন্মগত ভাবেই স্বভাবগত ভাবে এই প্রবৃত্তির ভালোবাসা। আর 1 নম্বরে আল্লাহ তাআলা রেখেছেন সন্তান সন্ততি সোনা চাঁদি, সন্তান সন্ততি সোনা চাঁদি, চিহ্নিত ঘোড়া গবাদি পশু, শস্য ক্ষেত, অর্থাৎ যত প্রকারের সম্পদ আছে সকল সম্পদের আগে আল্লাহ তাআলা রেখেছেন মহিলাদের ভালোবাসার কথা। যে প্রবৃত্তির টান, প্রবৃত্তির একটা আকর্ষণ, প্রবৃত্তির চাহিদা মহিলাদের প্রতি, মেয়েদের প্রতি, পুরুষদের, এটা সুশোভিত করে রাখা হয়েছে। এজন্য লোহা এবং চুম্বককে যদি পাশাপাশি রাখা হয় তাহলে স্পর্শ না করে যেমন থাকতে পারে না, একজন ছাত্র এবং ছাত্রী ভালো বন্ধু। ফেসবুকে গতকালকে কখনো কখনো ফেসবুকে খুব ভালো ভালো জিনিস থাকে। একটা ছেলে, এক ভদ্রলোক তার ছেলের কাছে গিয়েছে, কলেজে হোস্টেলে গিয়েছে, গিয়ে দেখছে যে একজন মহিলা জিজ্ঞেস করছে ছেলেকে, এটা কে? বলছে এটা হচ্ছে আমার পার্টনার বান্ধবী। বলছে ওর রুম আলাদা, আমার রুম আলাদা, ও ওর রুমে ঘুমায়, আমি আমার রুমে ঘুমাই। আব্বা ওকে বিন্দু মাত্র স্পর্শ করি নাই, তাকে আমি বিন্দু মাত্র স্পর্শ করি নাই, শুধু বন্ধু বাসা এতটুকুই, শুধু কথার মাধ্যমে বিন্দু মাত্র তাকে স্পর্শ করি নাই। তার আব্বা চলে এলেন, বেশ ভালো। ওর ঘরটাও ঢুকেছে, এরই ফাঁকে ওই ভদ্রলোক মেয়ের যেটা খাবারের প্লেট ছিল, থালা, সেই থালাটা মেয়ের বালিশের নিচে রেখে দিয়েছে। তারপরে বাড়ি চলে এসেছে। তারপরে খাবারের টাইম হয়েছে, প্লেট খুঁজে পাই না মেয়েটা, তার প্লেট খুঁজছে, খুঁজে পাই না। ছেলেকে বলে তার পার্টনারকে যে ঘরে তো কেউ প্রবেশ করেনি, হয় না হয় তোমার আব্বা নিয়ে গেছে, তো বলো। বলবে কিভাবে? এটা তো অত্যন্ত লজ্জার বিষয়। এইভাবে কয়েকটা দিন কেটে গেল। পরিশেষে বলছে বলতেই হবে, বাইনা ধরল মেয়ে। বলছে আমি বলছি না, মেয়েটা বলছে আমি বলছি না যে তোমার আব্বা চোর চুরি করে নিয়ে গেছে, চোর চুরি করে নিয়ে গেছে, কথা বলছি না। আর নিয়ে যায়নি এ কথাও বলছি না, হয়তো ভুল করে চলে গেছে, ভুল করে তার সাথে নিয়ে চলে গেছে। তো চোরও বলছি না, আর চোর নয় এ কথাও বলছি না। তখন তারা আব্বাকে মেসেজ করেছে, বলছে আব্বা জান, আপনাকে আমি বলছি না যে আপনি চুরি করে নিয়ে গেছেন, আপনি চোর। আর আপনাকে চোর নয় এ কথাও বলছি না, আসলে প্লেটটা আমার পার্টনারের খুব পছন্দনীয়, তো যদি ভুল করে প্লেটটা নিয়ে যেয়ে থাকেন তাহলে প্লেটটা দিয়ে দিয়েন। মানে এটা আমার পার্টনারের, ছেলে লিখছে তার আব্বাকে, বলছে আমার পার্টনারের খুব পছন্দনীয়। তো তার আব্বা এবার তাকে লিখছে, বলছে আমি তোকে বলছি না যে তোরা দুজন এক বিছানায় রাত্রি কাটাস, এক বিছানায় তোরা রাত্রি যাপন করিস, এ কথা আমি বলছি না। তবে এটাও আমি বিশ্বাস করি না যে তোরা এক বিছানায় রাত্রি কাটাস না। বলছে আরে এই কয়েকদিন হয়ে গেল
ওই মেয়েটা যদি তার রুমেই থাকতো তাহলে সে প্লেটটা পেয়ে যেত। আমি প্লেট নিয়ে আসিনি, তার বালিশের নিচেই রাখা আছে। তো সে যদি ঘুমাতো তার ঘরে রুমে, তাহলে বালিশে বুঝতে পারতো না যে প্লেট তার বালিশের নিচে রাখা আছে। এত দ্বারা ও ভদ্রলোক বলতে চাইলো যে তুই যে কথাটা বলেছিলি আসলে তোর পার্টনার আলাদা রুমে থাকে না, তোর কাছেই থাকে। আল্লাহ বলছেন সুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসাই, মানুষের জন্য সুশোভিত করা হয়েছে প্রবৃত্তির ভালোবাসা। আর তারপরে 1 নম্বরে আল্লাহ তাআলা নিয়ে আসছেন মহিলাদেরকে। আর এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাণীর মাধ্যমে বললেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা। মহিলাদের, পুরুষদের জন্য মহিলাদের থেকে অধিক ক্ষতিকর কোন ফিতনা আমি রেখে যাচ্ছি না। যে আপনার হত্যা দেখছেন না, আপনার সহপাঠী একই সাথে ছেলে মেয়েদের পড়াশোনা, একই সাথে ছেলে মেয়েদের উঠা বসা, আপনার এর মাধ্যমে, এটা ইসলামী শিক্ষার মানদণ্ড নয় যে একই সাথে চলাফেরা করবে, ছেলে মেয়েদের বন্ধু হবে, আর তারপরে বলবে যে এরা হচ্ছে সতী পবিত্র। এটা খুব মুশকিল। আমি অনেক ঘটনা সম্পর্কে অবগত, আমি প্রকাশ করছি না, আপনারাই হয়তো এগুলো অনেক জানছেন। প্রাইভেট পড়াতে দিয়েছে মাস্টারকে, যে মেয়ে বলছে আমি ওকেই বিয়ে করব, ওকে ছাড়া আমি বিয়ে করব না। এটা কি একদিন এই যে পড়াতে গিয়ে যে মাস্টার আবার অনেক সময় দেখা যাচ্ছে বাপ তুল্য, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ কেন হচ্ছে? 3-4টা ছেলের মা বাড়ি থেকে কেন অন্য ছেলের সাথে বের হয়ে চলে যাচ্ছে? আপনার কয়েকদিন আগেই একজন প্রেমিকের সাথে এক বাড়ির 2 বউ উধাও। ও নিজে বিবাহিত, আবার এক বাড়ির 2টা বউ। আপনার কলকাতার ঘটনা। এসবগুলো অহরহ হচ্ছে, ঘটছে। আমরা যদি এখনো সতর্ক না হই সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আমাদের জীবনে ঘোরতর বিপর্যয় এবং ফিতনা নেমে আসবে, যে যখন আমরা প্রত্যেকেই সে প্রসঙ্গে ভুক্তভোগী হব। এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আল্লাহ তাআলা যে বললেন যে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে নারী সন্তান সন্ততি, রাশি রাশি সোনা রূপা ইত্যাদি, তো এগুলোর মায়া মমতা অবশ্যই থাকতে হবে, নারীদের প্রতি ভালোবাসা অবশ্যই থাকতে হবে। তার জন্য একটা মানদণ্ড থাকবে, তার জন্য একটা সীমাবদ্ধতা থাকবে। আপনার নির্জনে কোনো পুরুষ যাতে কোনো নারীর সাথে একত্রিত না হয়, অন্যথায় 3য় জন সেখানে আপনার তার সাথে একত্রিত হবে শয়তান, আর শয়তান প্ররোচনা দিয়ে উভয়কে আপনার পাপ কাজে লিপ্ত করবে। আর তারপরে একে অপরের হত্যার ঘটনা যে অহরহ ঘটছে, স্বামী স্ত্রীকে হত্যা করছে, স্ত্রী স্বামীকে হত্যা করছে, এগুলোর পিছনে মূল কারণ হলো আসলে অনইসলামিক আমাদের জীবন যাপন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুমুদ-দুখুল আলান নিসা, মহিলাদের কাছে প্রবেশ করা থেকে বিরত থাকো। আপনি বাড়িতে গিয়ে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 3 বার বলবেন। বাড়ি থেকে যদি সালামের যদি জবাব আসে, পুরুষ যদি থাকে, প্রবেশের যদি অনুমতি থাকে, তাহলে পরিবার প্রবেশ করবেন। বাড়িতে পুরুষ নেই মহিলা আছে, তাহলে আপনি সেখান থেকে ফিরে চলে আসুন। আপনার যা প্রয়োজন আছে বাইরে পর্দার আড়াল থেকে আপনি তা চেয়ে নিন। সেই বাড়িতে, যে বাড়িতে একাকী মহিলা আছে, সেই বাড়িতে আপনি অবস্থান করবেন না। আপনি যদি মেহরাম যদি না হন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিরত থাকো, মহিলাদের থেকে সতর্ক থাকো, মহিলাদের থেকে দূরে থাকো। ইয়াকুমুদ-দুখুল আলান নিসা, এই নয় ভাবি ভালো আছো, আপনি ডাইরেক্ট গিয়ে ঢুকে এলেন, ভাবি ভালো আছো, কি অবস্থায় আছে কোনো কিছু দেখার ইয়ে নেই। তারপর দেখছেন না ভাই ভাবিকে কিভাবে নিয়ে পালিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিল একজন আনসারী সাহাবী, প্রশ্ন করছেন আফারা আইতাল হামুয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি হামু প্রসঙ্গে কি বলবেন? বাংলা অনুবাদগুলোতে বা আমাদের সমাজে অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক বক্তারাও বলে দেয় যে দেওয়ার প্রসঙ্গে কি বলবেন। আসলে আল হামুর অর্থ দেওয়ার না, আল হামুর অর্থ হলো অত্র হাদিসের বর্ণনাকারী লাইস বিন সাদ
তিনি বলেই দিয়েছেন। হাদিসের ভাষ্যকাররা উল্লেখ করেছেন, আর বর্ণনাকারী লাইস বিন সাদ তিনিও উল্লেখ করছেন। আখু জাওজ, আখু জাওজ ওয়া মা আসবাহ, স্বামীর ভাই এবং তার সমপর্যায়ে, এক কথায় যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ। স্বামীর ভাই, তার বড় ভাই হতে পারে যাকে আমরা ভাসুর বলি, ছোট ভাইও হতে পারে যাকে দেবর বলি। কিন্তু যখন দেবর বলবেন ভাসুর কেটে যাচ্ছে না? ভাসুর কেটে যাচ্ছে। স্পষ্ট ভাবে বলছেন আখু জাওজ, স্বামীর ভাই। হামু শব্দের অর্থ হলো স্বামীর ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন যে স্বামীর যে ভাই তাদের প্রসঙ্গে কি বলেন? সাধারণত এদের প্রবেশের আনাগোনা চলাফেরা একটু বেশি থাকে, তো এদের প্রসঙ্গে জিজ্ঞেস করছেন যে এদের প্রসঙ্গে কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা কি মহিলাদের কাছে ডাইরেক্ট, মানে সে ভাবির কাছে বা ছোট ভাইয়ের স্ত্রীর কাছে এরা কি যেতে পারে? খালাইতো ভাই, মামাইতো ভাই, চাচাইতো ভাই ইত্যাদি। আমাদের তো হাসি ঠাট্টাও চলে, যে হাসি ঠাট্টাও চলে, মজাক চলে, কত মজাক হাসি ঠাট্টা করতে করতে রাতকে রাত, যে বিয়ে বিয়ে ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠানে আপনার রাত অতিবাহিত হয়ে যায়। এগুলো হচ্ছে ফিতনার অন্যতম কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল হামু আল মাউত, আরে এটা তো মৃত্যু, এটা তো মৃত্যু। মৃত্যুকে দেখে যেমন ভয় করা উচিত, এদের থেকে আরো সতর্কতা অবলম্বন করা উচিত। একজন পরপুরুষ, তার সাথে কথা বলতে একজন মহিলা সহজে সাহস পায় না। একজন মহিলার পরপুরুষের সাথে একজন অপরিচিত মহিলা খুব সহজে সম্পর্ক স্থাপন করতে প্রস্তুত হয় না। কিন্তু যার সাথে পরিচিতি আছে, তার সাথে যার সাথে হাসি ঠাট্টা হয়ে থাকে, যার সাথে হাসি মজাক হয়, তার সাথে খুব সহজে পাপাচারে লিপ্ত হয়ে যেতে পারে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এদের থেকে আরো সতর্ক থাকতে হবে, এদেরকে আরো সতর্কতা অবলম্বন করতে হবে। জন মহিলা থাকলে প্রবেশ করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীকে লঙ্ঘন করার পরিণতি হলো আজকে আমাদের সোসাইটি কুসংস্কার, জেনা, ব্যভিচারে ভরে গিয়েছে। এজন্য এ থেকে যদি আমাদের মুক্তি পেতে হয়, তবে আবার কোরআন এবং সুন্নাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহুম ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের স্বামী স্ত্রী ও সন্তান সন্ততিদের কেউ কেউ তোমাদের দুশমন। আজকে এটা ভেঙে বলার প্রয়োজন নেই। ভালোবাসা থাকলে স্ত্রী স্বামীকে হত্যা করে? যে ভালোবাসা থাকলে স্ত্রী স্বামীকে হত্যা করে না স্বামী স্ত্রীকে হত্যা করে? যখন একে অপরের প্রতি দুশ্মনী যখন হয়, একে অপরের প্রতি যখন ঘৃণা জন্মে, শুধু সাধারণ ঘৃণা নয়, সাধারণ শত্রুতা নয়, আপনার হত্যা করতে উদ্যত হয় যখন ঘৃণা এবং শত্রুতার চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন একে অপরকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আজ থেকে প্রায় 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী অবতীর্ণ করে জানিয়ে দিয়েছেন, হে ঈমানদারেরা, তোমাদের স্ত্রী এবং সন্তান সন্ততিদের মধ্যে কেউ কেউ শত্রু, মানে স্ত্রীর জন্য স্বামী শত্রু হতে পারে, স্বামীর জন্য স্ত্রীও শত্রু হতে পারে, সন্তান সন্ততি একে অপরের শত্রু হতে পারে। আল্লাহ বলছেন যে তোমাদের জন্য কেউ কেউ, সব স্ত্রী এমনটি না, সব স্বামী এমনটি না। আলহামদুলিল্লাহ, স্বামী স্ত্রীর মাঝে এমনও মধুর সম্পর্ক রয়েছে যে একে অপরের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। সন্তানদের মধ্যে এমন ভালো সন্তান আছে, ছেলে মেয়ে আছে, যারা পিতামাতার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিতে, কুরবান করে দিতে দ্বিধাবোধ করবে না। জি, আছে এ ধরনের। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কিছু কিছু তোমাদের স্ত্রী এবং সন্তান সন্ততিদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু। ফাহদারুহুম, তো তাদের ব্যাপারে তোমরা সতর্কতা অবলম্বন করবে, তাদের ব্যাপারে তোমরা সতর্কতা অবলম্বন করবে। অর্থাৎ যদি তোমাদেরকে তারা আল্লাহ তাআলার পথে চলতে বাধা প্রদান করে, হারাম পন্থায় উপার্জন করতে যদি তারা তোমাদেরকে প্ররোচিত করে, তাহলে জানবে যে তারা তোমাদের
শত্রু, তাদের অনুসরণ করবে না, তাদের আনুগত্য করবে না, বরং তাদেরকে তোমার আনুগত্য করার জন্য প্রচেষ্টা করবে, তাদেরকে তোমার অনুগত করে দেবে, যাতে তারাও আল্লাহর অবাধ্যতা ত্যাগ করে তারা আল্লাহর বাধ্য হয়ে যায়, আল্লাহ তাআলার যাতে তারা অনুগত হয়ে যায়, শরীয়তকে যাতে তারা নিজেদের জীবনে বাস্তবায়ন করে। আল্লাহ বলছেন তাদের ব্যাপারে তোমরা সতর্কতা অবলম্বন করো। ওয়াইন তাফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গাফুরুর রহিম। অতএব আর যদি তোমরা মার্জনা করো, এড়িয়ে যাও এবং মাফ করে দাও, তবে নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল অসীম দয়ালু। আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ সেই সময় করেছিলেন। আল্লাহ তাআলা বললেন যে তারা যে ভুল ত্রুটি করছে, তারা যে অপরাধ এরকম করে ফেলেছে, এগুলোকে যদি তোমরা ক্ষমা করে দাও, তাহলে আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। মানে তোমরা এগুলো ক্ষমা করে দাও, এড়িয়ে চলো, তাহলে দাম্পত্য জীবন তাদের সাথেই তোমাদের টিকিয়ে রাখা বা চলা তাদের সাথে তোমাদের জন্য সুবিধাজনক হবে। তোমরা তাদের ভুল ত্রুটিগুলোর সংস্কার এবং সংশোধন করো এবং তাদেরকে ক্ষমা করে দাও। আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন যখন, এবং হিজরত করার জন্য বিশেষভাবে যখন তাগিদ করলেন, তখন কেউ কেউ হিজরত করে মদিনায় চলে গেলেন, আর কিছু কিছু সাহাবী হিজরত করতে উদ্যত হলে তাদের স্ত্রী এবং সন্তান সন্ততি তারা বাধা প্রদান করতে শুরু করলো, যে না, বাড়ি ঘর ছেড়ে যেতে হবে না, তোমরা এখানেই থাকো। এই করতে গিয়ে পরবর্তীতে যখন তারা হিজরত করলো, মদিনায় যখন তারা এলো, পরবর্তীতে যখন এলো, তখন তারা দেখলো যে যারা আগে হিজরত করে চলে এসেছিল, তারা দেখলো যে যারা আগে হিজরত করে চলে এসেছিল তারা দিনের বিষয়ে বিশেষ জ্ঞান অর্জন করেছে, দিনের ফিকির বিষয়ে তারা বিশেষজ্ঞ হয়ে গিয়েছে, আর তারা পিছিয়ে গিয়েছে। তখন তারা তাদের স্ত্রী এবং সন্তান সন্ততিদের শাস্তি দিতে উদ্যত হয়েছিল। সেই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করে বললেন, যদি তোমরা তাদেরকে যদি ক্ষমা করে দাও, তাদেরকে যদি এড়িয়ে যদি চলো, তাদের ভুল ত্রুটিগুলোকে যদি তোমরা এড়িয়ে চলো, এবং তাদেরকে যদি তোমরা ক্ষমা করে দাও, তাদেরকে যদি তোমরা মাফ করে দাও, তাহলে জেনে রাখো যে আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। আল্লাহ তাআলাও ক্ষমাশীল। তোমাদের ভুল হলে তোমাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন। অর্থাৎ স্ত্রীদের যারা দিনের পথে বাধা প্রদান করছিল, তাদেরও সংস্কার সংশোধন করতে বলে আল্লাহ তাআলা কত দয়ালু, যে আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে ক্ষমা করো, তাদের উপর কঠোর হস্ত হইও না, তাদেরকে মারধর করো না, তাদেরকে বুঝাও, তাদেরকে দিনের পথে নিয়ে এসো, তাদেরকে কোমল ভাবে ভদ্রভাবে আল্লাহর পথে তোমরা তাদেরকে আহ্বান করো। তাদের মতো তোমরা হয়ে যেও না, বরং তোমরা তাদেরকে তোমাদের মতো করো। অর্থাৎ তোমরা যেমন আল্লাহ অভিমুখী হয়েছো, তাদেরকেও আল্লাহ অভিমুখী করো। আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য তোমরা প্রচেষ্টা করো। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ তাআলা বলছেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি কেবল পরীক্ষা বিশেষ, আর আল্লাহর নিকট মহান প্রতিদান। ধন সম্পদ ও সন্তান সন্ততি এগুলো হচ্ছে পরীক্ষা বিশেষ। অতএব এই ধন সম্পদ এবং সন্তান সন্ততি আপনি উপার্জন করুন, সন্তান সন্ততি আপনি নেন, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। ধন সম্পদ উপার্জন করুন, এগুলো হচ্ছে নিয়ামত আল্লাহ তাআলার। তবে জেনে রাখবেন, এগুলো শুধু নিয়ামতই নয়, এগুলো পরীক্ষা বিশেষ। আল্লাহ যাকে সন্তান দিয়েছেন পরীক্ষার জন্যই দিয়েছেন, কাউকে যে সন্তান দেননি তবুও পরীক্ষার জন্যই দেননি। আল্লাহ যাকে ইচ্ছা তাকে শুধু পুত্র সন্তান দেন, যাকে ইচ্ছা শুধু কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা পুত্র এবং কন্যা উভয় দান করেন, আবার যাকে ইচ্ছা তিনি বন্ধা করেন, যাকে ইচ্ছা তিনি বন্ধা করেন, যে হাজার প্রচেষ্টা করেও তখন তার আর সন্তান হয় না। তো আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সন্তান প্রদান করেন। আল্লাহ বলছেন ধন সম্পদ এবং সন্তান সন্ততি এগুলো হচ্ছে একটা পরীক্ষা। তাহলে এই ধন সন্তান এবং সন্তান সন্ততিকে যদি সঠিকভাবে যদি পরিচালিত করা হয়, সন্তান সন্ততিকে যদি সুশিক্ষা দেওয়া হয়, সঠিকভাবে মানুষ রূপে গড়ে তোলা হয়, কোরআন এবং সুন্নাহর আলোকে যদি তাদের গড়ে তোলা হয়, এবং ধন সম্পদকে যদি আল্লাহ তাআলার পথে ব্যয় করা হয়, বৈধ পন্থায় যদি উপার্জন করা হয়, তো আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার নিকটে উত্তম প্রতিদান রয়েছে, মহান প্রতিদান রয়েছে। সুতরাং আল্লাহ তাআলা বলছেন ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, তোমরা আল্লাহ তাআলাকে যথাসাধ্য ভয় করো, ওয়াসমাউ, এবং তোমরা শুনো, ওয়া আতিউ, এবং আনুগত্য করো। শুধু শুনলে হবে না, আমল করতে হবে।
আল্লাহ বলছেন আল্লাহকে যথাসাধ্য ভয় করো এবং শুনো এবং আনুগত্য করো, মেনে চলো। শুধু শুনলে কোনো লাভ হবে না, শুধু শুনলে কোনো লাভ হবে না। আল্লাহ বলছেন মেনে চলো। ও আনফিকু খায়রাল লিআনফুসিকুম, এবং তোমরা খরচ করো, ব্যয় করো তোমাদের নিজদের কল্যাণে। ওয়া মা ইউকাসুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, আর যাদেরকে অন্তরের কার্পণ্য থেকে রক্ষা করা হয় তারাই মূলত সফল কাম। সূরা তাগাবুন 64 নম্বর সূরার 14 থেকে 16 নম্বর আয়াত। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, আমাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন, বিভিন্ন ভাবে সতর্ক করলেন। পৃথিবীতে যে ফিতনা ফাসাদ বিপর্যয় নেমে আসে, এর কারণ কিন্তু আমাদের কর্ম, আমাদের আচরণ, আমাদের ব্যবহার, আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, এগুলো হচ্ছে এই বর্তমান ফিতনা এবং বিপর্যয়ের অন্যতম কারণ। অতএব আমাদের উঠা বসা, চলাফেরা, কথাবার্তা সব কিছুই হবে পবিত্র করার এবং সুন্নাহর আলোকে। তাহলে আমরা সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে বাঁচতে পারবো। আজকে সব থেকে একটা বড় ফিতনা আজকের যুগে, মানে মহিলাদের জন্য, পুরুষদের জন্য তো সব থেকে বড় ফিতনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে বললেন, কিন্তু পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই, বৃদ্ধ বৃদ্ধা, কচি কাঁচা, যুবক যুবতী, নর নারী, সকলের জন্যই একটা সব থেকে বড় ফিতনা হলো এই মোবাইল। বাচ্চারা হাসছে, এটা সবচেয়ে বড় ফিতনা নয়? সব থেকে বড় ফিতনা ফেসবুক, ইউটিউব। যে যুবক এবং যুবতী, পুরুষ এবং মহিলা, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। এই ফেসবুকের অশ্লীলতা, আপনি এই মোবাইলকে ভালো কাজেও ব্যবহার করতে পারেন। এই মোবাইলের মাধ্যমে আপনি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারেন। জি, আপনার ক্ষমতা নেই হাজার হাজার টাকার বইপত্র কেনার, হাজার হাজার টাকার বইপত্র কেনার আপনার ক্ষমতা নেই। আপনি মাত্র কয়েক হাজার টাকার একটা মোবাইল কিনেন, তাতে আপনি আপনার মাতৃভাষায় কোরআন এবং হাদিস বিভিন্ন ভাষায় ট্রান্সলেট, বঙ্গানুবাদ হয়ে গিয়েছে। আপনি আপনার মাতৃভাষায় কোরআন এবং হাদিস ডাউনলোড করে নিয়ে আপনি তা অধ্যয়ন করতে পারেন। আপনি কোরআন এবং হাদিসের প্রচার এবং পাবলিসিটি করতে পারেন। কোরআন এবং হাদিস অধ্যয়ন করে আপনার অজ্ঞতাকে আপনি দূর করতে পারেন। আপনি কোরআন এবং হাদিসের আলো আপনি অর্জন করতে পারেন। কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে সেই পথে চলা আমার আপনার জন্য সুবিধা হয়ে যাবে। অবশ্য এই মোবাইল আমি ফিতনা বলেছি এই দৃষ্টিকোণ থেকে যে আজ মোবাইল আপনার হাতে এলেই আপনার সামনে ভেসে উঠবে নানা ধরনের অশ্লীল ছবি, আর সেটা দেখা, তা থেকে অন্তরের তৃপ্তি অর্জন করা, আনন্দ ফুর্তি উপভোগ করা এই মোবাইলের মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে, এটা হচ্ছে পাপ কাজ। নারীর দিকে যদি দৃষ্টি পড়ে যায়, কোন গায়ের মাহরাম নারীর দিকে যদি দৃষ্টি পড়ে যায়, দ্বিতীয়বার দেওয়া যাবে তো? আপনারা জানেন প্রথমবার মাপ, দ্বিতীয়বার পাপ। টাইমের দিকে লক্ষ্য রেখে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না। কোন নারীর দিকে, যে নারী অপরিচিত বা পরিচিতই, যার আপনি মেহরাম নন, এমন কোন নারীর দিকে যদি আপনার দৃষ্টি পড়ে যায়, তাহলে আপনার চক্ষুটাকে অবনত করতে হবে, নিচু করতে হবে। আল্লাহ তাআলা পুরুষদেরকে চক্ষু নিচু করার নির্দেশ প্রদান করেছেন সূরা নূরে। আগে পুরুষদের বলেছেন চক্ষুকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মুমিনদেরকে বলে দিন, মুসলমান পুরুষদেরকে বলে দিন, যাতে তারা তাদের চক্ষুকে অবনত রাখে এবং লজ্জা স্থানের হেফাজত করে। নারীদেরকেও বলা হয়েছে চক্ষুকে যাতে অবনত রাখে, নিচু রাখে, লজ্জা স্থানের হেফাজত করে। তো আমার এবং আপনার দৃষ্টি যদি
এমন কোন নারীর দিকে পড়ে যায় যার দিকে তাকানো, দৃষ্টি দেওয়া বৈধ নয়, তো প্রথমবার অনিচ্ছা সত্ত্বেও পড়ে গিয়েছে, এটা হলো মাপ। দ্বিতীয়বার দেখার পরে, একবার দেখার পরে আবারও তাকাচ্ছি, তাহলে এটা হবে পাপ। এটা ডাইরেক্ট হোক আর আপনি মোবাইলের মাধ্যমে ওই অশ্লীল ছবি দেখেন, যে মোবাইলে আপনি ফেসবুকে ইউটিউবে অশ্লীল ছবি দেখছেন, এটাও আপনার জন্য আমার জন্য বৈধ নয়। এ থেকে বাঁচার উপায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কথা সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযুলু কাদাম ইবনি আদামা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসালা আন খামস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে, কিয়ামত দিবসে পাঁচটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ হওয়ার আগ পর্যন্ত আদম সন্তানের পদদয় আল্লাহর নিকট থেকে সরতে পারবে না। কিয়ামত দিবসে যখন আল্লাহ তাআলা ফয়সালা করবেন, পাঁচটি বিষয় সম্পর্কে যতক্ষণ না আমাকে আপনাকে জিজ্ঞেস করা হবে, আমার আপনার কারো এক পা নাড়ানো সম্ভব হবে না। আন উমরিহি ফিমা আফনা, সময়ের মূল্য আছে, সময়ের মূল্য আছে, সময় অপচয় করবেন না। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, সময়ের মূল্য আছে। আন উমরিহি ফিমা আফনা, আপনার জীবন কাল কিভাবে অতিবাহিত আপনি করেছেন। আপনার এই যে আপনি জীবনটা পেয়েছেন, আপনার এই জীবনটা, আপনার ছোটবেলা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত আপনার পরিপূর্ণ যে জীবন, এই জীবনটা আপনি কিভাবে, কোন পথে, কেমন করে আপনি শেষ করেছেন, আপনাকে আমাকে জিজ্ঞেস করা হবে। যৌবন কালটাও এর মধ্যেই ছিল, জীবনকাল আনুমরিহি এর মধ্যেই কিন্তু যৌবন কালটাও ছিল, যে যৌবন কালটাও এর মধ্যেই ছিল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। হে যুবক যুবতী, খুব ভালোভাবে শোনো, যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। তোমার এই যৌবন কাল, যৌবনটাকে কি কাজে তুমি বিনাশ করেছো, তোমার যৌবনটাকে কি কাজে তুমি শেষ করে দিয়েছো। এই যৌবনে মানুষ বেশি বিভ্রান্ত হয়ে যায়, এই যৌবনে মানুষ বেশি আপনার একে অপরের প্রতি আপনার আকৃষ্ট হয়ে পাপাচারে লিপ্ত হয়, প্রেম নিবেদন করে থাকে। এজন্য স্পেশাল ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ান শাবাবিহি ফিমা আফলা, যৌবন কাল প্রসঙ্গে জিজ্ঞাসিত হতে হবে। অতএব আমাকে আপনাকে আজকেই সতর্ক হয়ে যেতে হবে আমার যৌবন কাল নিয়ে। এই যৌবনে বেশি বেশি আমাদের ইবাদত করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, যারা গার্জেন, অভিভাবক, অভিভাবক আছেন, তাদেরও এই যুবকদেরকে ইসলামের পথে পরিচালিত করার জন্য আপনার উৎসাহ প্রদান করতে হবে এবং এই যুবকদেরকে আপনারা এগিয়ে আসতে হবে। আপনারা এই দিনের পথে সমস্ত পাপাচার থেকে তাদেরকে ফিরে আসতে হবে। আপনার প্রথম যে প্রশ্ন ছিল তার মধ্যে এটা বলা ছিল, তারপরেও স্পেশাল ভাবে বর্ণনা করার উদ্দেশ্যই হলো যে যৌবন কালকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ গুরুত্ব দিয়েছেন। ওয়ান শাবাবিহি ফিমা আফলা, যৌবন প্রসঙ্গে, যৌবন কাল প্রসঙ্গে আমাকে আপনাকে জিজ্ঞেস করা হবে যে তুমি কি কাজে এই যৌবন কালটাকে শেষ করেছো। ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা, ধন সম্পদ কোথা থেকে উপার্জন করেছো, ধন সম্পদ কোথা থেকে উপার্জন করেছো, কি উপায়ে উপার্জন করেছো, কেমন ভাবে উপার্জন করেছো, হারাম করেছো না হালাল করেছো। যদি হারাম করেছো তাহলে কোন পন্থায় উপার্জন করেছো, বৈধ পন্থায় করেছো না অবৈধ পন্থায় উপার্জন করেছো। জি, আপনাকে আমাকে জিজ্ঞেস করা হবে মালিহি মিন আইনা ইকতাসাবা, ধন সম্পদ কোথা থেকে উপার্জন করেছো। ওয়া ফিমা আনফাকা, ধন সম্পদ উপার্জন অবৈধ পন্থায় করেছেন, এখানেও ফেঁসে যাবেন। বৈধ পন্থায় উপার্জন করেছেন, আপনার টাকা আছে বলে আপনি, আপনার টাকা আছে বলে আপনি আপনার টাকা ইচ্ছা মতো আপনি খরচ করতে পারেন না। আপনি কোন কোন খাতে টাকা খরচ করছেন, কোথায় কোথায় টাকা খরচ করছেন, কিভাবে খরচ করছেন, সমস্ত প্রসঙ্গে আপনার A to Z আপনাকে টাকার হিসাব দিতে হবে। অতএব সাবধান হয়ে যান।
যে যুবকেরা সাবধান হয়ে যাও, তুমি নারীর পিছনে তার সাথে প্রেম নিবেদন করার লক্ষ্য এবং উদ্দেশ্যে, অবৈধভাবে ভোগ করার উদ্দেশ্যে তুমি লক্ষ লক্ষ টাকা বাপের যে উড়িয়ে দিচ্ছ, এ প্রসঙ্গে অবশ্যই তোমাকে জিজ্ঞাসাবাদ হতে হবে। নেশাজাত দ্রব্যে তুমি যে টাকা খরচ করছো, বৈধ পন্থায় আপনি টাকা উপার্জন করেছেন, আপনি নেশাজাত দ্রব্যে জিন আপনার গুটখা, খৈনি, আপনার বিড়ি, সিগারেট, জর্দা ইত্যাদির মাধ্যম দিয়ে আপনি টাকা খরচ করছেন। ও ফিমান ফাঁকা, কাল কিয়ামতের মাঠে যতক্ষণ না আপনি আপনার পূর্ণ টাকার হিসাব দেবেন, এক কদম আগে বাড়া সম্ভব হবে না। অতএব আপনি সতর্ক হয়ে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও ফিমান ফাঁকা, আপনার টাকা আছে বলে আপনি যেভাবে ইচ্ছা তা উড়াতে পারেন না। আপনার টাকা আছে বলে আপনি যেভাবে ইচ্ছা তা খরচ করতে পারেন না। আপনাকে সদা সর্বদা শরীয়ত অবশ্যই আপনাকে ফলো করতে হবে, শরীয়ত অবশ্যই আপনাকে ফলো করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া মাদা আমিলা ফিমা আলিমা, কি কি আমল করেছে, যা জানতো, যে জ্ঞান অর্জন করেছিল সেই জ্ঞানের মধ্যে কি কি অর্জন করেছে, এ প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করা হবে। টাইম যেহেতু শেষ, এজন্য আর একটা এ প্রসঙ্গে হাদিস আপনাদের বলে প্রশ্নোত্তর পরে চলে আসছে ইনশাআল্লাহ। এই হাদিসটি সিলসিলা হাদিস সাহিহা, হাদিস নম্বর 946। এখন যে হাদিসটি পেশ করতে যাচ্ছি সুনানে তিরমিজির 2322 এবং সুনানে ইবনে মাজার 4112 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ইন্নাদ দুনিয়া মালউনা মালউনুম মা ফিহা ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালা ওয়া আলিমুন আও মুতাআল্লিম। কোন বর্ণনায় আছে ওয়া আলিমান আও মুতাআল্লিমা, আর তখন ইল্লা যিকরিল্লাহ বলা বাহুল্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জেনে রাখো, নিশ্চয় পৃথিবীটাই অভিশপ্ত। পৃথিবীতে যা কিছু আছে সবই অভিশপ্ত। নিশ্চয় পৃথিবীটাও অভিশপ্ত। পৃথিবীতে যা কিছু আছে সবই অভিশপ্ত। তবে এর থেকে ব্যতিক্রম হলো আল্লাহর জিকির এবং আল্লাহর জিক্রের পর্যায়ে যা কিছু, অর্থাৎ আল্লাহ তাআলার জিকির এবং আল্লাহ তাআলা যা কিছু ভালোবাসেন, আল্লাহ তাআলা যা কিছু ভালোবাসেন তা ছাড়া আল্লাহর জিকির এবং আল্লাহ যা কিছু ভালোবাসেন, জিক্রের সাথে যা সঙ্গতিপূর্ণ, অর্থাৎ আল্লাহ তাআলা যা কিছু ভালোবাসেন তা ছাড়া আরো অবশ্য দুটো কথা উল্লেখ করেছেন, ওয়া আলিমুন আও মুতাআল্লিম, ওয়া আলিমান আও মুতাআল্লিমা, দ্বীনের জ্ঞানে জ্ঞানী, দ্বীনের আলেম, ধর্মীয় আলেম, ধর্মীয় আলেম, দ্বীনের জ্ঞান যে শিখেছে, আও মুতাআল্লিম আও মুতাআল্লিমা, এবং দ্বীনের জ্ঞান যে শিখছে। দ্বীনের জ্ঞানের আলেম, দ্বীনের জ্ঞানের আলেম এবং দ্বীনি শিক্ষায় রত ব্যক্তি। জেনে রাখবেন, আজকে যে আপনারা বসে আছেন, আজকে কিন্তু আপনারা শিখছেন। এখন আমি আপনাদের শিক্ষক আর আপনারা আমার ছাত্র ছাত্রী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়াটাই অভিশপ্ত, দুনিয়াতে যা আছে সবই অভিশপ্ত। তাহলে আল্লাহর জিকির এবং আল্লাহর জিকিরের সাথে যা সঙ্গতিপূর্ণ, অর্থাৎ আল্লাহ তাআলা যা কিছু ভালোবাসেন তা এই অভিশপ্ত থেকে মুক্ত। আরো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হয় বিদ্যার্থী হতে হবে, ধর্মীয় জ্ঞান আপনাকে শিখতে থাকতে হবে, অথবা আপনাকে ধর্মীয় জ্ঞানের জ্ঞানী হতে হবে। দুই, তৃতীয় উপায় নেই। আপনি জ্ঞান অর্জন করুন, দ্বীন শিখুন, মাঝে মাঝে আপনি দ্বীন শিখুন, দ্বীনই চর্চা করুন। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আজকে নানা ফিতনায় যে আমরা জর্জরিত, এর অন্যতম কারণ হলো যে আমরা দ্বীন সম্পর্কে অনভিজ্ঞ, পবিত্র কোরআন এবং সুন্নাহ সম্পর্কে আমরা অনভিজ্ঞ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আজ এই যে মসজিদে মসজিদে এই যে দাওয়াতগুলো হচ্ছে, দাওয়াতগুলো যে হচ্ছে, এরই বরকত বলা যেতে পারে যে আজকে এই যে যুবকগুলোকে দেখছেন, কচি কচি বাচ্চাগুলোকে দেখছেন, এদেরকে না হলে আমরা যখন একটু ছোট ছিলাম তখন দেখতাম যে মসজিদে শুধু বুড়োগুলোই আছে, যুবকদের কোনো নামগন্ধই ছিল না। আর দাড়ির তো প্রশ্নই নাই, মানে বুড়িয়ে যাওয়া বার্ধক্যে কবরে যাওয়ার আগে তারা দাড়ি রাখতো সাধারণত। আলহামদুলিল্লাহ আজকে অনেক যুবকের মুখে যে দাড়ি দেখছেন,
এটা হচ্ছে এসব প্রোগ্রামের ফসল। এজন্য এইসব প্রোগ্রামগুলো আমাদের অব্যাহত ধারায় করতে থাকতে হবে এবং দিনের জন্য আমাদেরকে খরচ করতে হবে। শয়তানের পথে খরচ করা থেকে সম্পূর্ণরূপে আমাদের হাত গুটিয়ে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। বলেন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান।